প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কি? আল্লাহর কথার কোনো গো আমার আমি কিছুই পাই না। এই যে একটা কথা বলছে, আওয়ালুমা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালুমা খালাকুল্লাহে মিন নূরি, প্রথম সৃষ্টি নূর। আওয়ালুমা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। আওয়ালুমা খালাকুল্লাহে রূহ, প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কি? কলম। রুফিআতিল আকলামু ওয়া জাফফাতিস সুহুফ, কলম উঠিয়ে নেওয়া হয়েছে আর যা লেখা হয়েছিল সব শুকিয়ে গিয়েছে। কারণ প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কি? কলম। কলমকে আল্লাহ বলেছেন লিখো। আল্লাহ কি লিখবো? উক্তুব মাকাদির আল খালক, মহাবিশ্বে যারা আসবে সবার কি হবে না হবে সব লিখো। তো লিখে ফেলছে, এখন যা হবার তাই হবে। তাহলে দেখেন, আকীদা সংক্রান্ত, ইসলামের বুনিয়াদী বিশ্বাস সংক্রান্ত চমৎকার কিছু লার্নিং, কিছু লেসন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দিয়েছেন, এবং এটা ছিল ওয়ান অন ওয়ান মিটিং। এরপর একই প্রশ্নের জবাবে ভিন্ন ভিন্ন জনকে ভিন্ন ভিন্ন উত্তর দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে এডুকেশনের ভাষায় বলে পার্সোনালাইজেশন। কি বলে? মানে যার যেটা লাগবে। শিক্ষক ভালো বুঝে, কয়েকটা ক্লাস নিলে উনি বুঝে ফেলে যে কার রিসিভিং ক্যাপাসিটি কতদূর, কার কোনটাতে ঘাটতি, কার কোনটাতে সমস্যা। একজন আদর্শ শিক্ষক, একজন চৌকস শিক্ষক, তিনি খুব সহজে এটা ধরে ফেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ওয়াজ এ ভেরি গুড অবজারভার। তিনি বুঝে ফেলতেন যে কার কোনটায় ঘাটতি। ফলে একই প্রশ্নের উত্তর উনি এক একজনকে এক একভাবে দিতেন। কেন? বেসড অন দ্য নিড অফ দ্য অ্যাড্রেসি, যার যেটা দরকার ওইটার উপর গুরুত্ব আরোপ করে, যার যেটাতে ঘাটতি আছে সেটাতে গুরুত্ব আরোপ করে তিনি এক একজনকে কি করতেন? এক এক রকম উত্তর।